welcome back to your new episode of Beyond Borders with Dona. আমি ডোনা তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ হলো 4 নভেম্বর সোমবার আর এখন হয়ে গেছে সময় 1:45 মতো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফুকেট থেকে। হ্যাঁ, এখন আমরা কালকে রাতে এসে পৌঁছেছি ফুকেটে ব্যাংকক থেকে। এখন আমরা সবাই বুঝতেই পারছো একদম রেডি, কারণ এখন আমরা যাব ফিফি আইল্যান্ড হপিং ডে ট্রিপ আমরা বুক করেছি। সেখানে আমাদের গাড়ি 8টা থেকে 8:15-র মধ্যে চলে আসবে। আমরা সবাই সুস্থ আছি, সবাই ফিট অ্যান্ড ফাইন, একদম রেডি হয়ে রয়েছি ওয়েটিং ফর আর ফিফি আইল্যান্ড ট্রিপ। আমরা এই ফিফি যাওয়ার জন্য গাড়ি আমাদের এসে গেছে, আমরা উঠে গেছি একদম অন টাইম, মানে 8টা বলেছে তো 8টার সময় আমরা কিন্তু একদম রেডি। আমরাও রেডি হয়েছিলাম, গাড়ি অন টাইম এসে গেছি। বেশ বড় গাড়ি, তবে আরও কিন্তু প্যাসেঞ্জার উঠবে, কারণ এত বড় গাড়িতে শুধু আমরা 4 জন তো যাবো না। সৃজা বসে গেছে জানলার পাশ নিয়ে, সবাই আমরা জানলার পাশেই বসেছি, শুধু সৃজার পাপাই জানলার পাশে বসতে পারবে না মোস্ট প্রবাবলি। আমরা হোটেল থেকে 8টায় বেরিয়েছিলাম, এখন সময় হয়ে গেছে সকাল 9:15 আর এই এতক্ষণ 1 ঘন্টা মতন ক্যাব ড্রাইভে আমরা আসলাম চিয়ান মারিচ বা ম্যানিজ পিয়ার, যেখান থেকেই ক্যাটামারান আছে, স্পিড বোট আছে, সেটাতে আমরা যাব ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। তার আগে এখানে আমাদের এসে এন্ট্রি করতে হলো নাম ডিটেলস, যারা আছে আর কি গ্রুপে সবার নাম ডিটেলস এন্ট্রি করতে হলো। তার সাথে আমাদের এই দিয়েছে এই পিঙ্ক কালারের ব্যান্ড। এখানে বসতে বললো হোয়াইট চেয়ারে, মানে এদের মধ্যে আলাদা আলাদা বোট আছে, সেজন্য আমাদের হোয়াইট চেয়ারে বসতে বললো। আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, 15 মিনিটের মধ্যে আমাদের ব্রেকফাস্ট করে যেতে হবে কাটামারান। ওরা আসবে, এসে আমাদের নিয়ে যাবে। যে ব্রেকফাস্টে আছে কিছু স্যান্ডউইচ, ফ্রুটস আর ফ্রুট ড্রিঙ্ক, চা কফি আছে। First of all trip today. এখানে যারা জেট স্কি করতে চান, এখানে এই কাউন্টার আছে জেট স্কি। 1% 20 minutes 1200 baht, 2% 20 minutes 1500 baht। এটা লেখা আছে, আমি জানি না এটা কতটা নেগোশিয়েবল হবে, তো এখানে এসে আপনারা দেখে নিন। কিন্তু থাইল্যান্ডে বা ব্যাংককে ফুকেটে যেটা আমি শুনেছি জেট স্কির ব্যাপারে, এখানে কিন্তু জেট স্কির একটা স্ক্যাম হয়, যেটা হচ্ছে আপনাকে নিয়ে যাবে জেট স্কিতে, পরে এসে বলবে আপনি জেট স্কি নষ্ট করে দিয়েছেন, তার আলাদা টাকা দিন, এরকম স্ক্যাম হয়। আমার সাথে হয়নি তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু যা আমি শুনেছি সেটা আপনারা একবার ভেবে চিন্তে জেট স্কিটা নেবেন। আর এটা হচ্ছে আইল্যান্ড, দেখা যাক আইল্যান্ডটা কেমন। এখানে
অনেক বসার জায়গা আছে। আমার মনে হয় এখানে বসতে হলে আপনাদেরকে কোনো একটা ড্রিঙ্কস নিতে হবে এখানকার হোটেল থেকে, ওই রেস্টুরেন্টগুলোর থেকে, বা কিছু আলাদা টাকা দিতে হবে। তো সেই জন্য দেখছি মোটামুটি খালি কিছু কিছু লোকে বসে আছে। জলটা জানি না কি কালার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বাট জলটা একদম এমারেল্ড গ্রিন কালার। আর আমি এখানে নামছি না, বা আমরা কেউই নামছি না এখানে স্নান করতে, বাট জলটা সত্যি এমারেল্ড গ্রিন পুরো। আর আজকে রোদ নেই তেমন, তো সেই জন্য ভালো লাগছে। এখানে অনেকগুলো দোকান আছে, ড্রিঙ্কসের দোকানও আছে, হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস দুটোই আছে, কোকোনাট ওয়াটার, ফ্রুটসেরও কিছু অপশনস আছে এখানে, চাইলে কিনতে পারেন। যেরকম আমি বললাম, এখানে যদি এই শেডসগুলোতে বসতে হয় তো এই দোকানগুলোতে কিছু না কিছু কিনতে হবে। আচ্ছা, আমাদের যে বোটটা আপনারা দেখলেন, আমাদের বোটটা কিন্তু ক্যাটামারান। আর আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে স্পিড বোট। ক্যাটামারানের রেটটা একটু বেশি, 200-300 ভাগ বেশি হবে পার পারসন, বাট রাইড ইজ ভেরি স্মুথ। আর যেটা স্পিড বোটে আমি নিজে ফিল করেছি অন্য জায়গায়, ফর এক্সাম্পল বালিতে বা ভিয়েতনামে, স্পিড বোটের জার্নি খুবই জার্কি হয়, আর বাচ্চার সাথে বা বড়দের সাথে, বয়স্কদের সাথে একটু প্রবলেম হতে পারে। সেজন্য আমরা ক্যাটামারান চুজ করেছিলাম। আপনি সেটা ডিসাইড করতে পারেন যেই ট্যুর অপারেটরের সাথে আপনি বুক করবেন, বা আপনি যদি ক্লুকের থেকে বুক করেন, তো আপনি ডিসাইড করতে পারবেন ওখানে ক্যাটামারান বোট নেবেন নাকি স্পিড বোট নেবেন। এটা ক্যাটামারান বোট, এটা স্পিড বোট। আর ওই যে দূরে এগুলো দাঁড়িয়ে আছে, প্রথম সেকেন্ড নম্বরেরটা, থার্ড নম্বরেরটা, এটা আমরা যেটা আসলাম, যে বোটটা আমি দেখালাম শুরুতে, ওগুলো ক্যাটামারান। তো এটা ছিল ফার্স্ট পয়েন্টের আমাদের ভিজিট। খারাপ লাগলো না, কিন্তু বেশি কিছু করারও ছিল না। এমারেল্ড গ্রিন ওয়াটার, এইটা টপ ডেক, বোটের টপ ডেক থেকে ভিউ। প্রথম ডেস্টিনেশনের পরে যখন বোটে উঠলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে। ড্রিঙ্কসে কি আছে, পেপসি আর ঠান্ডা জল আছে। এখনকার জন্য এইটা ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে। দেখুন কেমনিভাবে এরা শিপটাকে বা বোটটাকে ক্লিন করে। Pipidon Island. Take down from here to Pipidon Island. About 45 minutes from here, we go to Monkey. নেক্সট ডেস্টিনেশন পিপিডন আইল্যান্ড। পিপিডন আইল্যান্ডের ওখানে একটা মাঙ্কি বিচ আছে, এরকম বললো। তো মাঙ্কি বিচ, মাঙ্কিজ এন্ড অল, তো আমরা বাচ্চারা ভালো লাগবে, ওদের ফটো তুলতে পারে। ঠিক আছে, তাহলে চলুন যাওয়া যাক পিপিডন আইল্যান্ড। এটা সেকেন্ড স্টপ মাঙ্কি বে। মাঙ্কি বে আর মাঙ্কি কতটা ইম্পর্টেন্ট এখানে আমি জানি না, কিন্তু জলের কালারটা একটা আলাদা একটা কালার। ইটস নট এমারেল্ড, ইটস নট গ্রিন। এমারেল্ড আর সি গ্রিনকে যদি মিক্স করেন, যে মাঝখানে যে কালারটা বেরোবে সেইটা এক্স্যাক্টলি জলের কালারটা। অ্যান্ড অসাধারণ একটা ব্যাপার এখানে। অ্যান্ড এই বোটটা মনে হয় এখানে থামতে পারে। এখানে যা দেখছি ওখানে বোট থেমে আছে, তো বোটটা যদি থামে ওখানে নামা হবে 5-10 মিনিটের জন্য। অ্যান্ড তারপরে ওই মাঙ্কি বে, মাঙ্কির সাথে ফটো, যদি মাঙ্কি বেরোয়। কিন্তু যেরকম বললাম, মাঙ্কি কতটা এখানে ইম্পর্টেন্ট জানি না আমি, কিন্তু জলের কালারটা অসাধারণ। এখানে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে, এগুলোকেই বলে লং টেল বোট। যে দেখতে পাচ্ছেন বোটের সামনের দিকে যে দেখছেন, ওখানে একটা টেল মতন হয়ে আছে, ওইটাই লং টেল বোট।
আর এই পাহাড় এই মানে এগুলো কি লাইমস্টোন কি মনে হয়? লাইমস্টোন না, গ্রানাইট এক্স্যাক্টলি আমরাও জানি না, দেখা যাক। এখানে দূরে ওই যারা ফটো তুলছে দেখতে পাচ্ছেন, মানে ওখানে মাঙ্কি দেখা গেছে। আমি জানি না এখানে, আমি এটা ভিয়েতনামেও দেখেছি, মাঙ্কি দেখলে লোকে একটু আলাদা এক্সাইটেড হয়ে যায়। আমি এক্স্যাক্টলি রিজনটা জানি না কেন, হয়তো ওনারা যেখানে থাকেন ওখানে মাঙ্কি দেখা যায় না বা কিছু। তো আমরা এই মাঙ্কি বেড থেকে বেরিয়ে গেছি, এখন এখান থেকে 5 minutes এর বোট রাইড অ্যান্ড দেন উই উইল স্টপ ফর লাঞ্চ। তো এই মাঙ্কি আইল্যান্ডের পরে এখানে এসে দাঁড়ালো, এখানে লাঞ্চ হবে। 1 ঘন্টা টাইম দিয়েছে, এখন বাজে 12টা, 1টার সময় ফিরতে বলেছে। 1টা অবধি লাঞ্চ করে, যদি লাঞ্চ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখানে আপনারা সুইমিং করতে পারেন বা বিচ ঘুরতে পারেন। 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা লাঞ্চ। লাঞ্চ যা বললো থাই লাঞ্চই আছে, গিয়ে দেখা যাক। বাফে লাঞ্চ বাট থাই লাঞ্চ, গিয়ে দেখা যাক কি কি অপশন আছে। এখানে লাঞ্চ যেটা দেওয়া হয়েছে, এই যে পিঙ্ক ব্যান্ডের জন্য লাঞ্চ দেওয়া হয়েছে 2nd ফ্লোরে। এটা খাবার অপশন, এই যে ভাত আছে, এটা একটা ভেজিটেবল উইথ অয়েস্টার সস, ভেজিটেবল উইথ চিকেন, মাসামুন চিকেন, সাম চিকেন কারি মতন, টমিয়াম সি ফুড, একটা পাপায়া স্যালাড, স্পাগেটি, আর এটা আমার মনে হয় এটা টমেটো সস ফর স্প্যাগেটির জন্য, পাস্তা সস আর কি, চিকেন ফ্রাই। এদিকে এটা মনে হয় ভেজিটেরিয়ানদের জন্য আলাদা করেছে কাউন্টার, এটা ভালো, ভেজিটেরিয়ানদের জন্য কাউন্টারটা আলাদা করে রেখেছে, এটা একটা ভালো জিনিস করেছে এটা, যারা ছোঁয়াছুঁয়ে খায় না। আর এখানে একটা ফ্রুটের অপশন আছে আর জল আছে। তো এই হলো টোটাল অপশনস। আমার মনে হয় খারাপ না, মানে আমি বলবো না আপনি ইন্ডিয়ান ফুড কিছুই নেই ফর শিওর, বাট খাবার মতন আছে যেখানে আপনি লাঞ্চটা সেরে ফেলতে পারেন। লাঞ্চের পরে একটু পা ভিজেতে চলে আসলাম আমরা সমুদ্রতে, সময় ছিল যেহেতু আমাদের কাছে। এখনো বোটটা মনে হয় ডক করেনি, 12:50 বললো তাই না? 12:50-এ বোটটা আসবে, আমরা ততক্ষণ একটু পা ভিজিয়ে নিই সমুদ্রতে। অনেকে সুইমিংও করছে, স্নানও করছে, আমরা এখানে সুইমিং আর স্নান করলাম না। এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটাই হলো থাইল্যান্ডের বিখ্যাত লং টেইল বোট। এই বোটগুলো করেও কিন্তু আমরা যেরকম ক্যাটামারানে এসেছি আইল্যান্ড হপিং, সেরকম করা যায়। মানে ফিফি, ক্রাবি, অনেকে এই লং টেইল বোটে যায়। সেক্ষেত্রে খরচা, আমি যদি সঠিক জানি না, খরচা সাপেক্ষ এবং টাইম কনজিউমিংও বটে, কিন্তু এটাতে করলে কিন্তু ভালো একটা এক্সপিরিয়েন্স হতো। আমাদের পিপি ডনে যেটুকু টাইম স্পেন্ড করা ছিল, লাঞ্চ করা ছিল, করা হয়ে গেছে। এখন এই যে আমাদের বোট এসে গেছে, এখন আমরা যাব মোস্ট প্রবাবলি মায়া বের দিকে। এটা হচ্ছে সেই ল্যাগুন যার কথা বলছো, ওই দূরে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ল্যাগুন। এখানে বিজনেস এটা করছে ওরা, এখানে দূরে বোটটাকে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে, বলছে বোট ওখানে যেতে পারবে না। আর আপনাকে যদি ওই ল্যাগুনে যেতে হয়, ল্যাগুনে যেয়ে যদি ঘুরে আসতে হয়, তাহলে লং টেল বোট করতে হবে। দেখি কি হয়। আমরা লং টেল বোট করিনি, লং টেল বোটের জন্য পার পারসন 300 ভাট চাইছিল, আমরা করিনি। কিছু লোকে করেছে, তাদের জন্য এসছে এখানে লং টেল বোট। আমি যেরকম হয় আপনাদের জানাচ্ছি, কি সত্যি কি এরকম কি ল্যাগুনে একদমই নিয়ে যায় না, আর যদি নিয়ে যায় তাহলেও আমি আপনাদেরকে জানাবো। তো যেরকম মনে হচ্ছিল সেটাই হলো ব্যাপার। এই যে লং টেল বোটও এখানেই আসছে, আর ক্যাটামারান আর স্পিড বোটগুলো সবই এখানেই আসছে। শুরুতে জেনে বুঝে দূরে দাঁড় করায়, লোকে দেখে ভাবে কি ওখানে যাবে না, ল্যাগুনটা দেখা হবে না, এত দূর আসলাম ল্যাগুন দেখবো না, আচ্ছা ঠিক আছে আরো 300 ভাট করে দিয়েই দিই, এইটাই সবার, আমরা হলেও তাই ভাবতাম। কিন্তু যেহেতু আমরা প্রচুর ব্লগ দেখেছি, ব্লগ দেখে জানতে পেরেছি সেজন্য এই বেডটাতে আমরা পড়িনি। আর যদি আপনারা আমাদের ব্লগ দেখে আসেন তাহলে আপনারাও হয়তো এই বেডটাতে পড়বেন না। তো কোনো দরকারই নেই কোনো টাইপের, হ্যাঁ মানে লং টেল বোটের যদি এক্সপিরিয়েন্স নিতে চান সেটা কথাটা একদমই আলাদা, কিন্তু এই ল্যাগুনে আসার জন্য লং টেল বোট নিতে হবে তার কোনো কথা নেই। এই দেখতেই পাচ্ছেন ক্যাটামারানে আমরা আছি, আর লং টেল বোটও এখানেই আছে।
মানে লং টেইল বোটে এসে শুধু ছবি তোলা হবে, এছাড়া আর কিছু এক্সট্রা ওই এক্সপিরিয়েন্সটা হবেই, যা এর থেকে বেশি কিছু না। কিন্তু শুরুতে ওরা এটাই বলে লং টেল বোট ছাড়া এখানে ভিতরে ঢোকাবে না, আমরা বাইরের থেকেই চলে যাবো। সৃজা অ্যান্ড সৃজার পাপা যাচ্ছে সুইমিং এ। তো এই বাইকিং কেপ থেকে এখন বেরোলাম। নেক্সট ডেস্টিনেশন মায়া বে। মায়া বে অ্যাপ্রক্সিমেটলি বলছে এখান থেকে 5 মিনিটস লাগবে, আর আমার যতদূর মনে হয় ওইটাই লাস্ট ডেস্টিনেশন। দেখা যাক, মায়া বে গিয়ে কানেক্ট করছি আবার। সো মায়া বে পৌঁছে গেছি, এইটাই মায়া বে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওখানে, আমার মানে এখান দিয়ে দেখা যায় ওখানে না হবে, ওখান থেকে সিঁড়ি দিয়ে হেঁটে কোথাও একটা যাওয়ার ব্যাপার। এই আমরা এখন মায়া বেতে এসে পৌঁছালাম। এটাই মোস্ট প্রবলি আমাদের আজকে ফিফি আইল্যান্ড হপিং এর লাস্ট ডেস্টিনেশন, যে মায়া বে। এখান দিয়ে উঠতে হবে, সবাই একসাথে যাব। আবার অন্য দিক এই পাশ দিয়ে, মানে এই সাঁকোটা দিয়ে আমরা অন্য পাশে যাচ্ছি। আবার এখান দিয়ে এখানে আমাদের বোট পার্ক করা হয়েছে, এখানে এসে আমরা ফেরত যাওয়ার সময় এখান দিয়ে নামবো। এই হলো মায়া বে। জাস্ট জলের রংটা দেখুন, এমারেল্ড গ্রিন যেটা বলে না, ঠিক সেই কালারটা এখানে। আর হোয়াইট স্যান্ডি বিচ, মানে এত ক্রিস্টাল ক্লিয়ার জল যে নিচে কোরালস যে আছে সেগুলো কিন্তু স্পষ্ট পুরো বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। এখানে সুইম করা অ্যালাউ না, কারণ হচ্ছে গিয়ে কোরালস কনজারভেশনের জন্য। আগে ছিল ওই এতদূর হয়তো বোট ফটো আসতো, কিন্তু থাইল্যান্ড গভর্নমেন্ট এটাকে পুরোপুরি এখন ব্যান করে দিয়েছে। জলে নামতে পারো, বাট সুইমিং করা যায় না। বলছে ডিপে না যেতে, বিচে থাকতে যতটা পসিবল। হ্যাঁ,
এই মায়া বে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। কারণ এখানে আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম সেখানে বোধহয় জল, মানে হাই টাইডের সময় জল উঠে যায়, তাই বিকেল 5টার আগে এই জায়গাটাকে ইভাকুয়েট করে দেয় পুরো। তো আমাদেরও 3:50-এর মধ্যে অ্যাসেম্বলি পয়েন্টে যেতে বললো আমাদের যারা ট্যুর অপারেটর আছে তারা। মায়া বে যে এত ফেমাস হয়েছে এটার কারণ হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও দ্বারা অভিনীত দ্য বিচ ছবির শুটিং কিন্তু এই মায়া বেতেই হয়েছিল। তারপর থেকে মায়া বে টুরিস্টদের কাছে ভীষণই ফেমাস হয়ে গেছে। আর না হওয়ারও কোনো কারণ নেই, সত্যি অপূর্ব, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এর অভিজ্ঞতা। এই যে সুন্দর ঠান্ডা জল, এত পরিষ্কার স্বচ্ছ জল, আর তার সাথে হোয়াইট স্যান্ডি বিচ, মানে প্রকৃতি একদম ঢেলে সাজিয়েছে এই মায়া বেকেও। দুর্দান্ত। এই ছিল মায়া বে আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন ফিফি আইল্যান্ড হপিং এ। এটা হচ্ছে ওই এক্সিট, ওই সেই বন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে। আমাদের 3:50-এর মধ্যে যেতে বলেছিল, 3:30 মতন হয়েছে। 10 মিনিট হেঁটে অ্যাসেম্বলি পয়েন্টে আমরা যাবো এখন। দুর্দান্ত একটা আইল্যান্ড হপিং এর পরে এখন বাজে 5:10। আমরা যেখান থেকে, যে পিয়ার থেকে আমাদের এই ক্যাটামারান ছেড়েছিল ঠিক সেই পিয়ারেই আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। আজকের মতন ফিফি আইল্যান্ড ডে ট্রিপ, আমাদের আইল্যান্ড হপিং কমপ্লিট। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটা তো এতক্ষণে আপনাদের সবার দেখাই হয়ে গেছে। যদি থাইল্যান্ড আসছেন, ফুকেট আসছেন, এই ফিফি আইল্যান্ড এইটা কিন্তু অবশ্যই করবেন, এই ডে ট্রিপটা। ফিফি আইল্যান্ডে গিয়ে দূরে থাকতেও পারেন, সেটাও ভালো অপশন হবে। যাই হোক, আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ ছিল। খাবার দাবার ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, সবই ভালো ছিল। ক্রু মেম্বাররা খুব হেল্পফুল ছিল, বেশ ভালো লাগলো। যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই আজকের ফিফি আইল্যান্ড ডে ট্রিপটা কেমন হলো, কেমন লাগলো আপনাদেরকে ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার মতন টাটা।